তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা ব্যাগে থাকে, সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন। এইরকম মেয়ে, এই মেয়ে ঘটনা কি করছে তার তুমি কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান আনেছি। হিরো আলমকে গোসল করে দেওয়া হয়েছে দুধ দিয়ে। দর্শক, হিরো আলমকে গোসল করে দিচ্ছে দুধ দিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বান্ধবী বা তার ভক্ত অনুষ্ঠানী তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে ভক্তরা কিন্তু এই মুহূর্তে গোসল করে দিচ্ছে হিরো আলমকে। রিয়ামণিকে ডিভোর্স করার পর হিরো আলমের এই উদ্যোগ। দেখেননি সেম মিন্নি ঘটনা ঘটাইছে। দেখেন কি হারে আপনারা এখন দেখেন, সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসাতে মনে করছে, সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল, যোগাযোগ করতেছিল। প্রতিদিন রাত্রে সে মদ খাবার যায়, বারে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমি তার না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ। তার বোন টুকায় রাস্তা ছেলে বলে আমাকে বাসায় যাতে না যায়। তারা 2টা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে। এখন তার প্রেমিক দেখেন কি হারে, আমি সেই দিকে রাতের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল, রিয়ামণি করলে কি তার হলে যে ওর একটা ছেলে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলে কি কোর্টে দিয়ে পাঠালো। কোর্টে রিয়ামণি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাট দিয়ে পরের দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে। আমি জেলখানা যে আপনি ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যাই, ওখানে যাই জেলখানা যে দেখে কে টাকা দেয় হলে খাবার টাকা দেখে আমি ছবি দেখানো করছি, এই লোকে টাকা দিয়ে গেছে। রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে। ওই বৃহস্পতিবারে রিয়ামণি তাকে জামিন করাইছে, তার উকিল আতিক দিয়ে জীবন নাকি সব খবর বের করছে। রিয়ামণিকে জামিন করে কালকে করছে কি, জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেল বেলা রিয়ামণি মেঘ ছবি মনে করেন ঢাকা এজেন্সি 6 নয় 6 নম্বরে শিশে খাইতেছিল, মদ খাইতেছিল। আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই, আমাকে বললে ভাই রিয়ামণি তো আর মেঘ ছবি আপনি শিশে পারে। আমি দৌড়ে যাতে মেঘ ছবি আর রিয়ামণি যখন বের হয় এর থেকে তাহলে একটা বউদের মিলমিশে খুনের পিছনে দায়ী মামলার, এটা তার প্রমাণ। আমার বউ আমাকে খুন করার জন্য তাকে হাত দিয়েছে, এটা তার প্রমাণ। এইরকম বউ প্রতিটা বাংলাদেশ ঘরে ঘরে হওয়ার দিন। আমার বউ দেখেন, আমি 3টে বাচ্চা 2টা মা আমার, আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তাকে তার বাবা মা আমাকে তুলে দিল। আমি তাকে বউরা নিয়ে গেলাম, বউটা 2 দিন যে শান্ত থাকছে। 2 দিন থাকার পরে সে বলতেছে আমি ঢাকায় যাবো। ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক ছবি কিনে ওখান থেকে ফোন দিতে পারি ম্যাক ছবিতে ইলিশ খাতে আসছে। আমি ইলিশের ফোনে আপনাদের দেখাবনি, সে ইলিশ খাবার গেল ওখানে। একটা লোক এই যে পরকিয়া তারকে দিন আমাকে বলতে পরকিয়া। রিয়ামণি পরশুদিন কি করলো, লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখে, কানতে কানতে লাগতে চিকেন টিকেন একবার পরে একবারে একেটা লাল পরে গেল। কি কানগন চোখের পানি, মনে হচ্ছে বাংলাদেশের এতই ক্ষতি করতে হবে। সে বলতেছে যে হিরো আলম ম্যাচ ছবিতে জেলে রাখে, তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ, ইতি যেহেতু ম্যাচ ছবি জেলে, তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে, আত্মাও ধরতেছে, সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে, এটা কি অপরাধ করেছে? তুই কেন যোগাযোগ করলো? রিয়ামণি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো? সে তাকে জামিনে কেন বের করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে দিন আপনারা বাংলার মানুষ বুঝলেন এইরকম বয়সে সংসার করা যাবে কিনা। আমার 3টে বাচ্চা, কোনোদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা, আমার মা কিছু করছে কিনা, কোনোদিন আমার সব বাচ্চাকে খবর নেয় না। আমার বাচ্চারা তো ফোন দেয়, যে একবার ফোন দিল 2বার ধরে না। তার ভাই রাকিব হলো দালাল দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে ওর বোনের প্রথমে একটা বিয়ে হয়, সেই বোনের থেকে সে পরকিয়া করে বের করে দেয়। তার দ্বিতীয় বিয়ে হয়, ওর ভাই রাকিব তার বউ কিন্তু পরকিয়া করে বাসাতে বেঁধে দেয়। রিয়ামণির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে। বিয়ে চলাকালীন অবস্থায় নুন নামে একটা ছেলে সাথে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়ামণি একটা মেয়ে দেখেন আলিপের নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষে। ওই মেয়ে বাচ্চা হলে যখন 8 মাস বয়স তখন তাকে সে মনে আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3টে বছর আমি তার সংসার করছে। সে আমাকে কি বলছে, হিরো কুত্তে পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছে ভাই?
এটা রাজনীতির কি হলো? রাজনীতি করতে হিরণ কুত্ত পাগলের মতো আমার পেছনে করে আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার সঙ্গে সম্মান আছে। আজকে পুরো বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বোকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে সেই দিন সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও থাকছে আমার এই ভিউ ব্যবসার জন্য। আপনারা বলেন আমি ভিউ ব্যবসা করতেছি না, এত কথা বলেন না। আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছি, কিন্তু পারিনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে করে একটা মেয়ে যখন রাত্রেবেলা সূর্যে যায়, মেয়ে মানে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই, আমার উপর বলে তার এখন ফিল নাই। তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজারে কট খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপর থেকে তারা ফিল আসে না আমার উপর। তাহলে এই বউ বলে সংসার করবেন কেমন আপনারা বলেন? তাও সত্য মেনে মনে আছে। এর থেকে এখানে বাসা থাকে অফিস, তার ভাইয়ের জেল কাঠ খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমাকে খাবার দাব দেওয়ার সময় হয় না। একটা বউ কোনদিন বলে সানি ভাই আপনার এই ক্যামেরা এইটা খোলেন, এই মালটা খোলেন, মিলন ভাই আর সামনে দিয়ে যায় না, মাথা চলে আসে রে। এটা কে সোহাগ? তোমার সোহাগ ডাউন। হ্যাঁ রে সোহাগ, এই সানি ভাই হিরো আলমকে গোসল করে দেওয়া হয়েছে দুধ দিয়ে। দর্শক, হিরো আলমকে গোসল করে দিচ্ছে দুধ দিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বান্ধবী বা তাদের ভক্ত অনুসারী তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে ভক্তরা কিন্তু এই মুহূর্তে গোসল করে দিচ্ছে হিরো আলমকে। রিয়ামণিকে ডিভোর্স করার পর হিরো আলমের এই উদ্যোগ। 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা ব্যাগে থাকে, সবাই জান কি বলে আপনারা দেবেন সে নামটা দিয়ে দিন। এইরকম মেয়ে, এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান আছে।